তাসপিল আজ আমাদের গাছ থেকে আম পেড়ে খেলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। বিকেলে সিহিরের জন্য রান্নাটা বসিয়ে দিলাম। আজ মাছ ভাজি এসব কিছু রান্না করব না। আজ শর্টকাটে মাংস, তার সাথে পাতলা ডাল রান্না করব। তার জন্য প্রথমে এখানে মাংসটা ভেজে নামিয়ে নিয়েছি। তারপর একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আদা রসুনের পেস্ট দিয়েও কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কোনো গন্ধ না থাকে। তারপর সব ধরনের মশলা দিয়ে দিব কষানোর জন্য। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো, মাংসের মশলা সব একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে মাংস এবং আলু একসাথে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মাংসটা কষে আসার পর শেষে পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। ঝোলটা ভালোভাবে জাল করে আসার পরে শেষে অনেকগুলো জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখুন মাংস তরকারিটা দেখতে কি সুন্দর দেখাচ্ছে, আর খেতেও অনেক মজার হয়েছিল। এর পাশাপাশি ডালটা রান্না করে নেব। এখানে পরিমাণ মতন ডাল দিয়েছি, তারপর টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, পরিমাণ মতন তেল দিয়ে ভালোভাবে মেখে পানি দিয়ে চুলাতে বসিয়ে দিলাম। দেখুন ডালটা কি সুন্দর গলে গেছে, সাথে টমেটোটাও গলে গেছে। সবার শেষে কিছু ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নিব। ডাল তো দেখতে কি সুন্দর দেখাচ্ছে, আর খেতে অনেক মজার হয়েছিল। আর মাংসর সাথে ডাল রান্না করলে খেতে আরও অনেক মজার হয়। তারপর আমার রান্না করা শেষ হয়ে গেল। এখন ইফতারিটা বানিয়ে নেব। আজ ইফতারিতে ভাজাপুরি বানাবো, তার জন্য সব কিছু একসাথে রেডি করে নিলাম। ইফতারিতে আজ অনেকদিন পরে ভাজাপুরি বানাবো। প্রথমে বেগুনিটা ভেজে নিয়েছি, তারপরে এর পাশাপাশি আলুর চপটাও ভেজে নামিয়ে নিয়েছি। এখন পেঁয়াজুটা ভেজে নিব। আজ পেঁয়াজুটা অনেক মচমচে হয়েছে, আর খেতে অনেক মজার হয়েছিল। তারপর আমার সব ভাজাপুরি কাজ শেষ হয়ে গেল। এর পাশাপাশি বুটটাও বাগার দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব, তারপর আদা রসুনের পেস্ট, সব ধরনের মশলা একসাথে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর বুটটা দিয়ে দেবো। বুটটা ভালোভাবে দিয়ে কষিয়ে নেওয়ার পর কিছু পরিমাণ ঝোল দেব। ঝোলটা ভালোভাবে শুকিয়ে আসার পর সামান্য জিরার গুঁড়ো এবং ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। ইফতারি বানানো হয়ে গেল। তার পাশাপাশি আমি কিছু ফল ফ্রুট কেটে নিয়েছি, শরবতটা বানিয়ে নিয়েছি। এই ছিল আজ আমাদের ইফতারের আয়োজন। বিকেলে তারপর আমাদের পাশের বাসা থেকে কিছু ইফতারি দিয়ে গেল। তারপর বিকেলে তাসপিলে বলতেছিল ছাদের গাছ থেকে আম পেড়ে নিয়ে এসে নুন মরিচ দিয়ে খাওয়ার জন্য। তার জন্য বিকেলে ছাদে চলে গেল, ছাদ থেকে আম পেড়ে নিয়ে আসলো। আম পেড়ে নিয়ে এসে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিল। তারপর কিছু পরিমাণ মরিচ লবণ দিয়ে মেখে খেয়ে নিল। খেয়ে বলতেছিল অনেক মজা, একটু টকটক একটু ঝাল ঝাল ছিল। তারপর ইফতারের সময় হয়ে গেল, সব কিছু রেডি করে নিলাম। আমরা সবাই একসাথে বসে ইফতারিটাও করে নিলাম। এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।